নমস্কার বন্ধু। দেখুন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস এর সমস্যা এখন প্রত্যেকটা ঘরে ঘরে। প্রতি 10 জন মেয়ের মধ্যে একজন এই রোগে কিন্তু ভুগছে। এই রোগকে স্ত্রীরোগ চিকিৎসকরা মূলত বলে থাকেন জীবনধারার সমস্যা বা লাইফস্টাইল ডিজিজ। এর কারণ হচ্ছে কি, যে অতিরিক্ত ওজন, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া। তখন কি হয় না, জরায়ুতে মালার মতন সিস্ট জন্মাতে পারে। খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করে এবং নিয়মিত শরীরচর্চায় এই রোগ কিন্তু বশে আনা সম্ভব। অনেককেই বলতে শুনবেন যে পিসিওএস এর নির্দিষ্ট ডায়েট আছে, তবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। সারা দিনের খাবারে কম কার্বোহাইড্রেট ও পরিমিত মাত্রায় প্রোটিন রাখলেই এই সমস্যার সমাধান কিন্তু করা যেতে পারে। এই সমস্যাটিকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। সকালের জলখাবারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকালের জলখাবারে এমন কিছু রাখতে হবে যাতে প্রোটিনের মাত্রা বেশি থাকে, তাহলে সারা দিনে হজম প্রক্রিয়া ভালো হবে এবং অতিরিক্ত ক্যালোরিও শরীরে আর জমবে না। তা পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি থাকে, তাহলে সকালে জলখাবারটা ঠিক কেমন হওয়া ভালো, সেই বিষয়ে আমি 2-3টি খাবারের নাম করছি, জেনে নিন। কাঠবাদাম এবং ওটস মিল্কের স্মুদি। উপকরণ লাগবে: একটা কাঠবাদামের কিছুটা দুধ, 1/2 কাপ মতো রোল্ড ওটস আর 1/2 কাপ কাঠবাদাম, এবং চিয়া, 1 চামচ চিয়া বা তিসি কিংবা কুমড়োর বীজ। এর সঙ্গে একটু স্কুপ প্রোটিন পাউডার, একটা পাকা কলাও ইচ্ছে করলে মেশাতে পারেন। এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। সকালে এই স্মুদিটা খেলে আপনার শরীরে প্রোটিন, ভিটামিন এবং ফাইবারের চাহিদা সম্পূর্ণভাবে পূরণ হবে। প্রতি গ্লাস স্মুদি থেকে 250 গ্রাম ক্যালোরি পাওয়া যাবে। এই যে জিনিসগুলো, এছাড়া আরও একটা জলখাবারের কথা বলছি যাদের এই রোগটি আছে। কিনোয়া সেদ্ধ করে নিন। কিনোয়া সেদ্ধ করে নিন। গাজর, বিনস, ক্যাপসিকাম, ব্রোকলি, যা যা সবজি পছন্দ করে সেগুলো কুচিয়ে রেখে দিন। কড়াইতে একটু সাদা তেল গরম করে তাতে সর্ষে, কারি পাতা, পেঁয়াজ কুচি, একটু বাদাম ভাজুন এবং সাদা তেল যতটা সম্ভব, যদি সম্ভব হয় অলিভ অয়েল হলে খুব ভালো হয়। তাহলে পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাজা হয়ে যাবে, একটু নাড়াচাড়া করে তখন অল্প হলুদ এবং স্বাদ মতো নুন তার মধ্যে দিয়ে দিন। তারপরে একটু সেদ্ধ অবস্থায় তাকে মিনিট 2 নাড়াচাড়া করে নামিয়ে নিন। গোলমরিচের গুঁড়ো দিয়ে সেটা খেয়ে নিন। আর একটা জলখাবারের কথা বলছি, সেটা হচ্ছে মুগ ডাল বেটে সামান্য একটু নুন তাতে দিন। ফ্রাইং প্যানে সামান্য তেল বা ঘি দিয়ে মুগ ডালের মিশ্রণটি ছড়িয়ে দুপাশে ভেজে তুলে নিন। চাইলে শসা, টমেটো, পেঁয়াজ কুচি তাতে দিতে পারেন। পনিরের একটা টুকরো তার মধ্যে দিতে পারেন, অথবা সয়াবিন সেদ্ধ করে কাঁচা পেঁয়াজ, আদা, রসুন দিয়েও সেইটাকে তৈরি করে নিতে পারেন। একে বলা হবে মুগ ডালের চিল্লা। এই যে 3টি খাবারের কথা বললাম, এই 3টি খাবার যাদের পিসিওএস আছে অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের রয়েছে, তারা জলখাবারে এই 3টি খাবার যদি খায়, তাহলে শরীরের মধ্যে সঠিক মাত্রায় প্রোটিন যাবে, ফাইবারও যাবে, শরীর সুস্থ থাকবে। এটা আমি তাদের জন্যেই এই ভিডিওটা আজকে শেয়ার করলাম। নমস্কার, ভালো থাকবেন।